When the train just starts moving, the floor of the train exerts a force on the feet, causing accelerate. Causing the feet to accelerate. There is no force on the দেখো তো পায়ের উপরে ফোর্স এজন্য পাটা অ্যাক্সিলারেট করে সামনে চলে যায় আপার পার্ট অফ দ্য বডির উপর কি কোনো ফোর্স দেখছো কেউ is No, there sir. any No, force sir. on the upper part of the body no there is no force on the upper part of the body কোনো ফোর্স না থাকলে আপার পার্টটা কিসে থাকবে রেস্টে থাকবে। exactly therefore remains at rest according to কোন law ফার্স্ট ল। First law, sir. ফার্স্ট ল দেখো তো তিনটা পয়েন্ট একদম স্পট অন হলো নাকি সবার ট্রেন মুভ করার সময় লোয়ার পার্ট অফ দ্য বডির উপরে ফোর্স দিচ্ছে অ্যাজ ইন দ্য ফিট এজন্য ফিটটা অ্যাক্সিলারেট করবে আপার পার্ট অফ দ্য বডির উপর তো কোনো ফোর্স নেই তাহলে ও কেন অ্যাক্সিলারেট করতে যাবে তার মানে ও পা সামনে চলে গেল আপার পার্ট জায়গায় আছে এজন্য কি হবে ইট উড সিম অ্যাজ দো ও পিছনে পড়ে যাচ্ছে ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান স্যার আপনি টেস্ট পেপার গুলো কবে দিবেন টেস্ট পেপার চেক করা হচ্ছে জ্যান ব্যাচের গুলো শেষ করলাম আজকে দিয়ে দিছি তোমাদের মে ব্যাচেরটা চেক করা হচ্ছে শেষ হয়ে গেলে দিয়ে দিব ঠিক আছে স্যার আমরা ইনার্শিয়াটা কেন লিখি নাই এখানে এই যে রিমেন্স এট রেস্ট দিস ইজ ইনার্শিয়া রিমেন্স এট রেস্ট স্যার অ্যাকর্ডিং টু ইটস ইনার্শিয়ার ইনার্শিয়া কারণে যে স্যার আমি মূলত বলতে চাইছি স্যার ইনার্শিয়ার কারণে যে ফোর্সটা দেয় আমরা যে এক্সাম্পল 1 বা কোশ্চেন 1 এ যে আমরা বলেছিলাম ইনার্শিয়ার কারণে কোনো ফোর্স নাই তো এখানে তো ওর পিছনে কিছু নাই যেটার উপরে ও ধাক্কা দিবে অর সামথিং নো ও ওর জায়গায় দাঁড়ায় আছে পাটা সামনে থেকে সরে গেল ইনার্শিয়ার কারণে তো মুভ করে নাই এখানে ইনার্শিয়ার কারণে ও রেস্টে আছে ইনার্শিয়া কি শুধুমাত্র মোশনের জন্য নাকি রেস্টের জন্য অ্যাপ্লিকেবল তুমি বলো নাইম রেস্টের জন্য রেস্টের জন্য এক্স্যাক্টলি তাহলে এখানে ইনার্শিয়ার জন্য মোশন না এখানে ইনার্শিয়ার জন্যই রেস্টে আছে অ্যানসার পাইছো জি স্যার স্যার বডিটা তো রেস্টে নাই আপার পার্টটা তো মুভ হয়ে যেতেছে না না আপার পার্ট মুভ করতেছে না তো দ্যাট ইজ দ্য থিং আপার পার্টের জায়গায় ওর পা সামনে চলে গেল এই জন্য ও পড়ে যায় আপার পার্ট মুভ করে নাই কিন্তু লোয়ার পার্ট মুভ করছে বুঝছো This also applies when the train brakes, right? এক্স্যাক্টলি বাট দ্যাট ইজ ইনার্শিয়াল মোশন কিন্তু যখন হঠাৎ করে ব্রেক করে তোমার ট্রেন থেমে যায় কিন্তু ব্রেকিং ফোর্সটা তো মানুষের উপর এক করে না এই জন্য মানুষ যে সামনে বাড়ি খায় দ্যাট ইজ মোশন ডিউ টু ইনার্শিয়া আর দিস ইজ অ্যাট রেস্ট ডিউ টু ইনার্শিয়া নিউটনের ফার্স্ট ল ও ল অফ ইনার্শিয়া কি বলে যে রেস্টে থাকলে রেস্টেই থাকবে মুভ করতে থাকলে মুভি করতে থাকবে এবার বুঝছো ইয়েস স্যার গাইস তিনটা পয়েন্টে কারো প্রবলেম থাকলে প্লিজ এখনই জিজ্ঞেস করো প্রবলেম নাই এবার উপরে আসি এইটার পাঁচটা পয়েন্ট আমাকে বলছে উইথ রেফারেন্স টু নিউটনস লজ অফ মোশন একটা ল না কিন্তু মাল্টিপল ল লাগবে এখানে এক্সপ্লেন ওয়াই হোল্ডিং অন টু দ্য ভার্টিক্যাল পোল প্রিভেন্টস দ্য প্যাসেঞ্জার ফ্রম ফলিং অফ এটা কিভাবে অ্যান্সার করব দেখো দিস পারসন is pulling on the pole
দেখো তো, রেজাল্টেন্ট ফোর্সের জায়গায় আনব্যালেন্সড ফোর্স ইউজ করলে হতো না? of course causing him to accelerate forward, লস বলছে কিন্তু, তাহলে কোন লর কারণে অ্যাক্সিলারেট করে? due to which সেকেন্ড law? ল সেকেন্ড ল। There are your 5 points. Points গুলা পড়ো, দেখো Sir, please, first law কারো বললে বুঝতে কি প্রবলেম বুঝতে হচ্ছে হয়? নাকি? ফার্স্ট ল সেকেন্ড ল দুইটার জন্য এক মার্ক দিবে, এখানে ফার্স্ট ল বললেও মার্ক দিবে, নো প্রবলেম, absolutely fine. Guys, please ask me Direct- question paper ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, because this is how you will determine যে তোমার কতটুক শিখা হচ্ছে নাকি হচ্ছে না। স্যার আমরা কেমনে বুঝি there is a resultant force acting forward? ওর উপরে তো সামনে আর কোনো ফোর্স নাই, দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। ও পোলটার উপরে ব্যাকওয়ার্ড পুল করলো, পোলটা ওকে সামনে একটা ফোর্স দিল, এই সামনের ফোর্সকে ব্যালেন্স করার মতো আর কি কোনো ফোর্স আছে হরিজন্টাল ডাইরেকশনে? নো। Oh no আর sir, no কোনো sir. ফোর্স নাই মানেই হলো দ্যাট ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। Yes sir, বুঝছি স্যার। স্যার পোলটা যে ফোর্স এক্সার্ট করে এটা আপার বডিতে এক্সার্ট করে না? হ্যাঁ, উপরে ধরে রাখছে যে, এইজন্য আপার পার্ট অফ দ্য বডিতে। লোয়ার পার্ট অফ দ্য বডিকে অ্যাক্সিলারেট করায় ফ্লোর থেকে ফোর্স দিয়ে, আর আপার পার্ট অফ দ্য বডিকে অ্যাক্সিলারেট করায় পোল থেকে ফোর্স দিয়ে। লোয়ার পার্ট আর আপার পার্ট যদি সেম অ্যাক্সিলারেশনের সামনে যায়, তাহলে তো আর ওর পিছনে পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। ক্লিয়ার Sir, এভরিওয়ান? জি স্যার বলেন। ফরওয়ার্ড ফোর্সটা কি রিঅ্যাকশন ফোর্স? রিঅ্যাকশন, অ্যাকশন রিঅ্যাকশন ওইভাবে বলতে পারো, ওই রিঅ্যাকশন বলতে পারো, বাট দিস ইজ নট নরমাল কন্টাক্ট ফোর্স, নো। স্যার কারণ পারপেন্ডিকুলার না দেখে? না, নরমাল কন্টাক্ট ফোর্স তো আমি বলি যে সারফেসের উপরে পুশ করে, সারফেস এটার জন্য রিঅ্যাক্ট করে যে ফোর্সটা দেয়, দ্যাট ইজ হোয়াট উই কল দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স। এবার বুঝছো? জি এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই, তাহলে নেক্সট আসি। কি বলতেছিলা বলো? স্যার আমাদের কি নিউটন সেকেন্ড ল এগুলা মেনশন করতেই হবে নাকি জাস্ট এক্সপ্লেইন করলেই হবে ল গুলো? না, এই যে বলছো উইথ রেফারেন্স টু নিউটনস লজ অফ মোশন, অবশ্যই তাহলে মেনশন করতে হবে। ওকে স্যার। আমাকে স্পেসিফাই করে দিছে তো যে লজ অফ মোশনের লাইটে অ্যানসার করো, তাহলে থার্ড ল আর সেকেন্ড ল এট প্লে হিয়ার। এই কোশ্চেনটাতে দেখি, এটাতে প্রবলেম ফেস করছো তোমরা গাইস? এই কোশ্চেনটাতে কি প্রবলেম ফেস করছো? ওকে, আমি দেখাই দিচ্ছি। এটা আমি বটম কয়েনের এক্সাম্পলে বললাম। The flipped coin exerts a force on the bottom coin. There is an unbalanced force on the bottom coin causing it to accelerate according to Newton's third law. এখন ফার্স্ট কয়েনটার সাথে একটু লিংক করি তো। ফ্লিকড কয়েনটা যদি বটম কয়েনের উপর একটা ফোর্স দেয় ফরওয়ার্ড, থার্ড লতে নিয়ে আসো তো। কোন ল বলো তো? থার্ড ল। থার্ড ল। থার্ড ল, গুড। বাট স্যার থার্ড ল না রেজাল্টেন্ট ফোর্স না থাকলে হয়? এটা কে বলছে তোমাকে? আমি তো জীবনেও বলি নাই থার্ড ল রেজাল্টেন্ট ফোর্স না থাকলে হবে। I never said this. আচ্ছা স্যার, সরি। Bottom coin exerts an equal and opposite force on the flicked coin. ফরওয়ার্ড হবে না, ব্যাকওয়ার্ড অ্যাকর্ডিং টু থার্ড ল। এই যে এবার দেখো তো, বটম কয়েনটাও ফ্লিকড কয়েনের উপরে উল্টা ডাইরেকশনে একটা ফোর্স এক্সার্ট করে। এই ফোর্সটা কিরকম ফোর্স?
ফ্লিপ কয়েনের উপরে অপোজিং ফোর্স না স্যার? exactly there is a resultant force on the flipped coin in the opposite direction to its motion. আমাকে একটু বলো তো, যখন একটা ফোর্স অ্যাক্ট করে in the opposite direction to the motion, তখন বডিটা কি করে? ডিসেলারেট ডিসেলারেট করে ডিসেলারেট এক্স্যাক্টলি। বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা, স্ট্যাকটা ড্রপ কেন করে? why does the stack drop? স্যার ওয়েটের কারণে। তো এটা বলতে হবে না যে ফ্রিকশন নেগলিজিবল থাকে এজন্য জাস্ট ওয়েটের জন্য পড়ে যায়? না, এটা বলার দরকার নেই করো। স্যার ফ্লিপ কয়েনের উপর কোনো ফ্রিকশন অ্যাড করতে সেটা বলবো না কেন? ফ্লিপ কয়েনের উপরে ফ্রিকশন, কারণ ওটা তো আর একটা অপোজিং ফোর্স না স্যার। হ্যাঁ, বাট সেটা তো not as important as the other force. ফ্রিকশন তো এখানে অনেক অল্প, ফ্রিকশনের কারণেও থামতেছে, কিন্তু মেইনলি থামতেছে কোন ফোর্সের কারণে? বটম কয়েনটা ওর উপরে যে ফোর্স দিল সেই ফোর্সের কারণে থামতেছে। স্যার এখানে ভার্টিক্যাল ইনার্শিয়ার কথা বললে হবে? বুঝি নাই। ভার্টিক্যাল ইনার্শিয়া, কারণ ওটার উপর স্ট্যাকের উপর তো কোনো ফোর্স অ্যাক্ট করতেছে না। স্ট্যাকের উপরে ফোর্স অ্যাক্ট করতেছে না, অনলি বটম কয়েন অ্যাক্ট করছে না, বাকিগুলোর উপর তো অ্যাক্ট করে। বাকিগুলোর উপরে হরিজন্টাল কোনো ফোর্স নাই, বাট ভার্টিক্যাল ফোর্স তো ঠিকই আছে, সেটা লিখলাম। বটম কয়েন যখন এটা কি সরে গেল, weight ও নিচে পড়লো কার কারণে? ওর ওয়েটের কারণে, সেটা লিখছি কিন্তু দেখো। বুঝছো এবার? জি স্যার। গাইস, এটা নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? আর স্যার বলেন। লাস্ট কোশ্চেনটাতে একটা কোশ্চেন ছিল 2B তে। এটা তো লাস্ট কোশ্চেন। আই মিন 2B তে। আচ্ছা, 2B। প্রিভিয়াস। ওকে ওকে ওকে, প্রিভিয়াস কোশ্চেন, সেটা বলো। স্যার আমরা লাস্ট পয়েন্টটা ক্ষেত্রে কি নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনটাকে আমাদের রেফারেন্স দিতে হতো না? না 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 না, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন তো অন্য জিনিস মিন করে। নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন স্টেটস দ্যাট দ্য ফোর্স বিটুইন টু বডিজ, গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু বডিজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দেয়ার ম্যাসেস এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দেয়ার ডিসটেন্স অ্যাপার্ট। ওইটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? নো। নিউটনের তিনটা ল আর ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন তো এক জিনিস না। এই তিনটা ল হলো লজ অফ মোশন, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ইউনিভার্সাল গ্র্যাভিটেশন ইজ নট ওয়ান অফ দ্য থার্ড লজ অফ মোশন। বুঝতে পারি। বুঝছো? স্যার এখানে due to third law a forward force acts on the person like pole থেকে, like পোলটা একটা ফরওয়ার্ড ফোর্স দেয়, বাট পোলটাও তো like ট্রেনের সাথে মুভ করতেছে, রাইট? হ্যাঁ, So why is the person like accelerating at the same rate as the train? কারণ দুইটা ফোর্স না সাম আপ হয়। না, Like the এটা pole- এটা ডে 1 থেকে কিন্তু একই জিনিস বলে আসতেছি। দেখো, ডে 1 থেকে এটা বলে আসতেছি, ডে 1 থেকে সবাই মিস্টেক করে আসতেছো। লোকটা পোলের উপরে ফোর্স দিল, দেখো প্লিজ দেখো, দ্য পারসন এক্সার্টস আ ফোর্স অন দ্য পোল। এই ফোর্সটা কিন্তু পোলের উপরে। লোকটা পোলের উপরে ফোর্স দেওয়ার কারণে পোলটা এই লোকের উপরে ফোর্স দিচ্ছে এই ডাইরেকশনে। একটা ফোর্স এক করতেছে পোলের উপরে আর একটা ফোর্স এক করতেছে মানুষের উপরে। এই ফোর্স দুটো কি ক্যান্সেল আউট হওয়ার কোনো চান্স আছে? অ্যাবসলিউটলি নট। ফোর্সেসরা ক্যান্সেল আউট হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায় only if the forces are acting on the same body. এখানে তো দুইটা বডি, একটা হলো পোল আর একটা হলো ম্যান। এবার অ্যানসার পাইছো? So এখানে তো পোলটাও লাইক ট্রেনের সাথে আগাচ্ছে, সো লাইক আরেকটা ফোর্স অ্যাক্ট করবে না ফরওয়ার্ড ডিরেকশনে পারসনের উপর? মুভ করতে হলে তো কোনো ফোর্স লাগে না। when something is in motion you don't need a force. কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাওয়ার সময় কোনো ফোর্স লাগে না তো। আমি যদি একটা বলকে রোল করে দেই, আমি যদি একটা আইসি সারফেসের উপর একটা বলকে রোল করে দেই, আমি ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম, হোয়াট ইজ দ্য ফোর্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্স অন দ্য বল? একটা আইসি সারফেস, ফ্রিকশনলেস সারফেসের উপর আমি ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম, ফোর্সের ভ্যালু কত জানো? মুভ করতেছে কিন্তু জিরো, দেয়ার ইজ নো ফোর্স। এক্স্যাক্টলি। বুঝছো এবার? বুঝছি। মুভ করতে হলে Yes. কনস্ট্যান্ট ভেলোসিটিতে কোনো ফোর্স লাগে না।
গাইস কারো আর কোনো কনফিউশন আছে? তাহলে আজকে আমাদের নেক্সট টপিকে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট টপিক আজকের। There are so many. হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার? হ্যাঁ, এটা শেষ করছো সবাই? ইয়েস স্যার। গুড। এসভিডি তো স্কেল ভেক্টর ডায়াগ্রাম? না স্যার, প্রজেক্টাইল মোশন। স্যার ওই যে প্রজেক্টাইল মোশন। স্যার প্রজেক্টাইল মোশন একটা হোমওয়ার্ক ছিল, যে লাস্ট একটা এক্সাম্পলের। এটা কি করে দিব এখন? তাহলে কিন্তু আজকে আর অন্য কিছু করা যাবে না, ওটা করতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। তো তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা লেকচারের সাথে করব। লেকচারের সাথে দেখি, ওটা তো লেকচারের ভিতর ছিল, ওটা লেকচারের সাথে দেখি। আজকে আপাতত আমরা এই কোশ্চেনে চলে আসি। রিয়েলি ইম্পর্টেন্ট কোশ্চেন এভরিওয়ান। দেখো, the photograph shows a sequence of pictures of a man jumping from a 30-meter cliff, 30 meter from a cliff into the water below. Ignore the first picture and consider the second as representing the instant he jumps. Ignore the final picture, the splash, taking 10th picture as showing the time at which he has fallen 30 meter. স্প্ল্যাশটাকে ইগনোর করতে বলছে, আর ফার্স্ট পিকচারকে ইগনোর করতে বলছে। সেকেন্ড পিকচার থেকে যদি আমি স্টার্ট করি, ওকে, ফার্স্ট পিকচারও এখনো দাঁড়ায় আছে, মোশন স্টার্ট হয় নাই। দ্য মোশন স্টার্টস ফ্রম দ্য সেকেন্ড পিকচার, এই জায়গা থেকে। মাল্টিফ্ল্যাশ ক্যামেরা, এখানে কিন্তু অনেকগুলা মানুষের ছবি না, এখানে একটা মানুষেরই অনেকগুলা পজিশন। মাল্টিফ্ল্যাশ ক্যামেরায় জাস্ট দেখায় হলো একটা মানুষের অনেকগুলা পজিশন। দিস ইজ দ্য সেম পারসন। সবাই বুঝতেছো? জি ইয়েস স্যার। এতে আসি। The diagram shows the 10th picture of the man. It is useful to mark the center of gravity of the man for each picture before taking measurements to analyze the motion. State what is meant by the center of gravity and mark its approximate position on the diagram. Center of gravity definition key. You know this from your IGCSEs. How do you define center of gravity? Anyone? পয়েন্ট যেখানে গ্র্যাভিটি অ্যাক্ট করে। Point of the body to which body weight acts. It is the point through which the entire weight of a body appears to act. Appears to act is the keyword here. আর আমাকে মার্ক করতে বললো an approximate position. Center of gravity একটা মানুষের হয় হলো near the torso, somewhere over here. This is the position of center of gravity. Guys, বুঝতে পারছো সবাই? Everyone, এ পর্যন্ত ক্লিয়ার সবার? জি স্যার। Okay, Peter. The vertical distance between consecutive picture increases, but the horizontal distance remains the same. Explain this observation. আমি কিছু lines draw করব, okay? You guys see the lines. মানুষের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে মার্ক করতেছি আমি।
আর একটু দেখো তো প্রত্যেকটা লাইনের গ্যাপটা অলমোস্ট কি ইকুয়াল। ভার্টিক্যাল লাইনস গুলার ইন্টারভ্যালটা ডিসটেন্সটা কি রিপ্রেজেন্ট করে কেউ বলতে পারবা? ইন এরিয়াস হরাইজন্টাল হরিজন্টাল ডিসটেন্স ট্রাভেলড, এই ডিসটেন্স গুলা বা এই গ্যাপ গুলা রিপ্রেজেন্ট করতেছে দ্য হরিজন্টাল ডিসটেন্স ট্রাভেলড। তার মানে প্রত্যেকটা তো সেম টাইম ইন্টারভ্যালে সেম ডিসটেন্স ট্রাভেল করলো, সেম টাইমে সেম ডিসটেন্স ট্রাভেল করা মানে কি হরিজন্টাল স্পিডটা কি থাকতেছে আমার কনস্ট্যান্ট। এক্স্যাক্টলি। সো এই পার্টটাই তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করছিল। The vertical distance between the consecutive picture increases, but the horizontal distance remains the same. Horizontal distance the same কেন? Because explain the observation. এক মার্ক হলো হরিজন্টালটা সেম কেন? হরিজন্টাল ভেলোসিটি কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এখন এই জায়গা থেকে দেখো, look at the vertical displacement. Same time but vertical displacement প্রত্যেকবার যেন বেড়েই যাচ্ছে। আর দুইটা and final this one. দেখো তো হরিজন্টাল ডিসটেন্স রিমেইনিং সেম বাট ভার্টিক্যাল ডিসটেন্সটা আস্তে আস্তে আমার বেড়েই যাচ্ছে কেন? ভার্টিক্যালটা বাড়তেছে কেন? ভার্টিক্যাল অ্যাক্সিলারেশনের কারণে Absolutely right, because the person is accelerating in the vertical direction. স্যার ভেলোসিটি ইনক্রিজিং উইথ টাইম বললে হবে না? হবে। The person accelerates vertically. স্যার হরিজন্টাল ভেলোসিটিটা স্যার কনস্ট্যান্ট কেন সেটা কি বলবেন না? প্রজেক্টাইল মোশনে সব সময় কনস্ট্যান্ট না হরিজন্টাল ভেলোসিটি? হরিজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট কেন সেটা তো জিজ্ঞেস করে নাই। হরিজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট দেখে আমার ডিসটেন্স ট্রাভেলটা প্রত্যেকবার সেম। ডিসটেন্স ট্রাভেল সেম কেন সেটা জিজ্ঞেস করছে। ডিসটেন্স ট্রাভেল সেম কেন? বিকজ আমার হরিজন্টাল ভেলোসিটি সেম। ইয়েস এবার বুঝছো? ইয়েস। আর ভার্টিক্যালি ও অ্যাক্সিলারেট করে। এইবার শুরু হলো ভেজাল। By considering the vertical motion for pictures 2 to 10 so that the pictures are taken at a rate of about 3 per second. FPS এর question everyone. FPS এর কোশ্চেনে কি দেখি আমরা? আমি যদি একটু এখান থেকে দেখাই দিই, let's say স্যার এফপিএস এর ফুল ফর্ম কি? বুঝি না স্যার। এফপিএস এর ফুল ফর্ম কি? ফ্রেমস পার সেকেন্ড। FPS এর ফুল ফর্ম হলো ফ্রেমস পার সেকেন্ড। বুঝছো? আচ্ছা জি স্যার।
একবার হাত নামাইলো, একবার হাত উঠাইলো। আচ্ছা, তাসিন জিজ্ঞেস করলা এখানে হরিজন্টাল ভেলোসিটি কোনটা? হরিজন্টাল ভেলোসিটি আছে দেখেই তো ও জাস্ট ড্রপ করে নাই, ও সামনে কিভাবে যাচ্ছে? সামনে যাচ্ছে বিকজ দেখো তো সেকেন্ড পিকচারটা দেখো, ও পা দিয়ে ধাক্কা দেয় অন দ্য ক্লিফ, তাহলে ক্লিফটা ওর উপরে সামনে একটা ফোর্স দেয়, এন্ড দ্যাটস হোয়াট গিভস ইটস হরিজন্টাল মোশন। হরিজন্টাল ভেলোসিটিটা যেটা দিয়ে স্টার্ট করলো অল থ্রু আউট এই সেম হরিজন্টাল ভেলোসিটিও মেইনটেইন করে। এবার বুঝছো? আচ্ছা, আমাকে বলছে by considering the vertical motion for pictures 2 to 10 so that the pictures are taken at a rate of 3 per second, vertical height fallen হলো 30 মিটার। আচ্ছা, you can clearly see এই যে পার্সেন্টেজে falls off the cliff or jumps off the cliff, ওর মোশনটা একদম শুরুতে কোন ডাইরেকশনে? is it at an angle or horizontally? Horizontal. horizontally যাচ্ছে। exactly, the person is jumping horizontally, যেহেতু horizontally যাচ্ছে আর আমাকে ওর ডিসটেন্সটা দেওয়া, ভার্টিক্যালি কতটুকু ফল করলো সেই ডিসটেন্সটা দেওয়া, তাহলে s is equal to ut plus half a t square। ওকে, পুরোটা পড়তে আমার টাইম কতক্ষণ লাগলো সেটা আমি বের করার চেষ্টা করতেছি। s এর ভ্যালু দেওয়া হলো 30 is equal to, যেহেতু আমি জাম্পই করলাম হরিজন্টালি, আমার u0 হইলে পুরো ut 0 হয়ে যায়, তাহলে বাকি থাকে কি হাফ g t স্কয়ার। দেয়ারফর আমাকে একটু টাইমটা বলবা করে কত আসে? 30 into 2 divided by 9.81 root over answer। 2.473 2.47 স্যার। 2.47 3 পর্যন্ত গুড ইনাফ, 2.47 রাখি আমি। বাকি পার্টটা আমার ইউনিটারি মেথড। সব সময় এফপিএস এর কোশ্চেনে, ফ্রেমস পার সেকেন্ডের কোশ্চেনে আমরা ইন্টারভ্যালস কাউন্ট করব। ইন্টারভ্যাল কাউন্ট করি তো, হাউ মেনি ইন্টারভ্যালস ডু ইউ সি? 1 2 3 4 5 6 7 8। হাউ মেনি ইন্টারভ্যালস আর উই সিইং? 8টা ইন্টারভ্যাল। মানে একটা ছবির থেকে নেক্সট ছবি ক্রিয়েট করতে টাইম কতক্ষণ লাগে সেই ইন্টারভ্যালটা নিয়ে আমরা কথা বলতেছি। অলওয়েজ কনসিডার দ্য ইন্টারভ্যালস। তার মানে 2.47 সেকেন্ডসে আমার কয়টা ইন্টারভ্যাল পেলাম? 8। তাহলে 1 সেকেন্ডে কয়টা ইন্টারভ্যাল পাবো? 8 by 2.47। 8 by 2.47 একটু করে বলো তো কত আসে? 3.24। 3.2 3.2। 1 সেকেন্ডে যতগুলা ইন্টারভ্যাল, 1 সেকেন্ডে কয়টা ছবি তুলতে পারে সেটাই কি আমার এফপিএস না? দেয়ারফর 3.2 fps। কোন ফ্রেম রেট কত আমার? 3 অ্যাওয়ার্ড বলছে, তাহলে অ্যানসার তো এক্স্যাক্টলি 3 হইতে পারে না। 3.2 ইজ মাই অ্যানসার। পুরোটা দেখো, আমি পুরোটাই করে দিচ্ছি, কোনো অসুবিধা নাই, বাট কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে প্লিজ আমাকে জিজ্ঞেস করে এখনই ক্লিয়ার আপ করে নাও। দিস ইজ নট ইজি। কোন পার্টটাতে কনফিউশন লাগছে, কোন পার্টটা বুঝতে প্রবলেম হচ্ছে, প্লিজ জিজ্ঞেস করো এখনই, বলেন। স্যার এইটা কি ছবি দেখে বের করেছেন? অফ কোর্স, এইটা ছবি দেখে বের করলাম। আমাকে বলছে ফর পিকচার্স 2 to 10, 2টার থেকে 10। So what did you take এখানে G বলি, as? বুঝিনি আরেকবার। What did you take G as? ডি কোথায় পেলা? G. জি এর ভ্যালু 9.81। All right.
G সবসময় 9.81 না, gravitational field strength বা acceleration due to gravity is always 9.81. ক্লিয়ার? আর 8টা কেন? বুঝিনি, আরেকবার বলো। হরিজন্টাল লাইন থেকে ড্র করতে হবে স্যার পিকচারে। না, এটা তো ড্র করা তোমার দরকার নাই, আমি করে বোঝানোর জন্য আমি ড্র করছি। এক্সামে ইউ ডোন্ট হ্যাভ টু ড্র দিস। তাহলে ইন্টারভালস গুলো কিভাবে বের করব? Why do I need the lines for intervals? আমি যদি লাইন সব সরায়ও দেই, I don't need the lines for intervals. সরাই দিলাম। এটা আমার সেকেন্ড পিকচার, এটা 10th পিকচার। কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8। আমার ইন্টারভালস কাউন্ট করতে কিন্তু লাইন লাগে না, বুঝছো? ইয়েস স্যার, বুঝেছি। 3.2 fps এটা গেল। নেক্সট যাই। The vertical height between the second and 10th picture is 30 meter. Vertical height between the second and 10th picture holo 30 meter. Take measurements from the photograph and use them to show the horizontal distance between these pictures is between 12 meter and 15 meter. Question টা আরেকবার পড়ো। This is completely associated with map scaling. So this is associated with map scaling. কিভাবে করব এটা? কোশ্চেনটা পড়ছো? Yes sir. Yes sir. Yes sir. আচ্ছা, কি দেওয়া ইনফরমেশন দেখো। আমাকে ইনফরমেশন দেওয়া হলো ভার্টিক্যাল হাইট বিটুইন সেকেন্ড এন্ড 10th পিকচার হলো 30 মিটার। স্যার এটা একটু যে পিকচারে 30 মিটার কত রিপ্রেজেন্ট করে ওইভাবে করব? এক্স্যাক্টলি পিকচারে 30 মিটার রিয়েল লাইফে কত রিপ্রেজেন্ট করে, এক্স্যাক্টলি ওইটাই। দেখো তো, সেকেন্ড পিকচারে আসলাম। সেকেন্ড থেকে টেন্থ। Can you see the value? কত আসছে আমার? 10.17। 3SF এ করি 10.2। তাহলে 10.2 centimeter in picture represents 30 meter in real life. তার মানে 1 centimeter in the picture represents 30 divided by 10.2 meter in real life. আমাকে কি বের করতে বলছে? হরিজন্টাল ডিসটেন্সটা বের করতে বলছে। তাহলে হরিজন্টালি পিকচার থেকে রিডিং নিয়ে দেখি। হরিজন্টালি যদি যাই আমি, এই ভ্যালুটা কত আসে? 4.45। তাহলে 4.5 ও নিতে পারো একবারে। তাহলে 4.5 সেন্টিমিটার ইন পিকচার কত রিপ্রেজেন্ট করবে? 30। This is a show that question by 10.2 times 4.5. একটু করে বলো তো ভ্যালুটা কত আসে? 30 by 10.2 into 4.5. 13.2 meter. 13.2। আমাকে ভ্যালু বলছিল
12 আর 15 এর মাঝামাঝি আসছে। 13 is very much well within this range, তাহলে আমার আসছে 13.2 মিটার। এটা পুরোপুরি ম্যাপ স্কেলিং ছিল। দেখো তো ক্লিয়ার নাকি? স্যার বিটুইন 12 এন্ড 15 যেহেতু বললো 12.9 কে একটা কারেক্ট অ্যান্সার হবে। 12.9 হইলেও কারেক্ট অ্যান্সার হইতো, কোনো অসুবিধা নাই। 12 এর বেশি হইতে হবে, 15 এর কম হইতে হবে। এই 10.2 কি সেকেন্ড আর 10 পিকচারের ভার্টিক্যাল ডিসটেন্স? 10.2 টা সেকেন্ড আর 10 পিকচারের ভার্টিক্যাল, হ্যাঁ, ফ্রম দ্য ইমেজ। এটা হলো ভার্টিক্যালি ফ্রম দ্য ইমেজ। ইমেজের 10.2 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 30 মিটার ইন রিয়েল লাইফ। এটা কোশ্চেনে দেওয়া। 30 মিটার যে দিস ইজ গিভেন ইন দ্য কোশ্চেন। এবার কি ক্লিয়ার? ইয়েস স্যার। আমাকে বলছে ক্যালকুলেট দ্য হরিজন্টাল ভেলোসিটি এন্ড দ্য ভার্টিক্যাল ভেলোসিটি অফ দ্য ম্যান ফর দ্য 10th পিকচার। 10 নাম্বার পিকচারে যে হরিজন্টাল আর ভার্টিক্যালটা বের করতে বলছে। ট্রাস্ট মি, দিস ইজ রিয়েলি ইজি। হরিজন্টালের জন্য এটা তো প্রজেক্টাইল মোশনেই বলা যায় পার্ট। প্রজেক্টাইল মোশনে হরিজন্টাল ভেলোসিটি সবসময় কি থাকে এভরিওয়ান? কনস্ট্যান্ট। Good. When it comes to projectile motion, the horizontal velocity always remains constant. আর constant velocity জন্য আমি লিখে দিই horizontally তারপরে দেখব vertically। horizontally আমার তো ইকুয়েশন একটাই, and that is speed distance by time equals distance by time। স্পিড হলো ডিসটেন্স বাই টাইম। তাহলে আমাকে হরিজন্টাল ভেলোসিটি বের করতে বলছে, তাহলে হরিজন্টাল ডিসটেন্স কতটুকু? ঠিক তার আগের পার্টি বের করছি, 13.2 ডিভাইডেড বাই কতক্ষণে হলো এই জিনিসটা? 2.47 না স্যার? এক্স্যাক্টলি। তুমি বলবা আরে এটা তো আমার ভার্টিক্যালের টাইম, ডাজ দ্যাট মেক এনি ডিফারেন্স ভার্টিক্যাল না হরিজন্টাল টাইম? না স্যার, এটা তো সেম থাকবে। এক্স্যাক্টলি। প্রজেক্টাইল মোশনে হরিজন্টাল আর ভার্টিক্যাল টাইম সব সময় সেম। তাহলে আমার টাইমটা হলো 2.47 আর 5.34 মিটার। 5.3 রাখি 2sf এ, মিটার পার সেকেন্ড। আর এবার আমাকে ভার্টিক্যাল ভেলোসিটি বের করতে বলছে। ভার্টিক্যালি যেহেতু ও অ্যাক্সিলারেট করে, বুঝো, সিন্স দ্য পারসন অ্যাক্সিলারেটস ভার্টিক্যালি, ক্যান আই ইউজ স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম ভার্টিক্যাল মোশনের জন্য? না স্যার। জীবনেও না। তাহলে আমার কোন ইকুয়েশন চুজ করতে হবে? v equals u by t, u plus at, u by t, u plus at তে যেতে পারি আমরা। v is equal to u plus at, বাট ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কি ছিল? যেহেতু হরিজন্টালি জাম্প করছি, 0 হবে স্যার। 0। যেহেতু জাম্পটাই ছিল আমার হরিজন্টাল, এই জন্য আমার ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি যদি 0 হয়, তাহলে v is equal to just 80। এর ভ্যালু কত? 9.81 ইনটু পুরাটা পড়তে আমার টাইম কতক্ষণ লাগলো? 2.47। 24.23 আসে স্যার। 24 মিটার পার সেকেন্ড 2sf। 24 মিটার পার সেকেন্ড। এই তো আমি করে দিলে ইজি লাগবে, বাট when you have to do it, exactly this has to be the mindset। আমি যেভাবে চিন্তা করে করে একটা কোশ্চেন সলভ করি। বলেন কোন পার্টে কোনো কনফিউশন থেকে গেলে এখনই জিজ্ঞেস করো। এখানে তো বলেন যে রেস থেকে বা এমন কিছু, আপনি অনেক কোশ্চেনে বলেন না রেস থেকে না বললে u0 ধরবো না। তাহলে ইউ এর ভ্যালু কোথায়? ভ্যালু তো দেওয়া নাই। দেওয়া নাই মানে কি? এটা ইমপ্লাই করতেছে যে রেস থেকে ড্রপ করছে। রেস থেকে মানে কি? হরিজন্টালি। আমি একবারও বলি না রেস থেকে। রেস থেকে তো ডেফিনেটলি দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকলে তো রেস্টেই আছে, এটা আমার বলতে হবে কেন? বাট দ্য ইস্যু ওয়াজ হরিজন্টালি যে জাম্প করছে। আমাকে তো ইউ এর ভ্যালু দেওয়া নাই, কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, তাহলে আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন
other than choosing u to be 0. আমার যদি u এর কোনো রেফারেন্স বা কোনো কিছু দেওয়া থাকতো তখন আমি কাজ করতে পারতাম u নিয়ে। বুঝতে পারছো এবার? জি স্যার। পাইট বিটা আর এক্সার সেটার মধ্যে এটা হরিজন্টাল ভেলোসিটি। यस স্যার। শিওর। আমার কি আবার সব লাইন আঁকতে হবে? আমি ছোট করে এঁকে বুঝাই দিই একটু তাড়াতাড়ি। স্যার আজকে কি আর নতুন টপিকটা পড়াবেন? নতুন টপিক কি? স্যার বলেছিলেন না ক্লাসে প্রথমে। এটাই তো নতুন টপিক, FPS। ও আচ্ছা আচ্ছা। This was the new topic, FPS এর কোশ্চেন। স্যার আপনি এটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছেন না? হ্যাঁ, এটা আপলোড করে দিয়েছি অলরেডি। বাকিগুলোর আমার দরকার নাই, এটা দেখায় দেখো। এই ভার্টিক্যাল ম্যাথমেটিক্যাল পার্টসগুলো অনেক বেশি অ্যানসারগুলো ভ্যারি করবে না, মানে পার্সন টু পার্সন। এইজন্য তো রেঞ্জের ভিতর দেওয়া। যেরকম একটা एग्जांपलই দেখো, আমাকে বলছে বিটুইন 12 and 15। প্রত্যেকটা কিন্তু শো দ্যাট বলছে অ্যারাউন্ড 3 পার সেকেন্ড। এটা তো ভ্যারি করার কিছু নাই। এটা তো আমার ডায়াগ্রাম থেকে মেজারমেন্টেরও দরকার ছিল না। ডায়াগ্রাম থেকে মেজারমেন্ট আসছে আমার এই কোশ্চেনটাতে, ইন দিস কোশ্চেন। সো অ্যাজ লং অ্যাজ দ্য ভ্যালু ইজ বিটুইন 12 and 15 সবারটা অ্যানসার রাইট দিবে, কোনো সমস্যা নাই। বুঝছো এবার? জি স্যার, জি স্যার। গাইজ আমি আবারও বলতেছি, তাহলে এফপিএস এর কোশ্চেনে আমি সবসময় কি নিয়ে কনসার্নড? ইমেজ নিয়ে নাকি ইন্টারভেল নিয়ে? ইন্টারভেল স্যার। অলওয়েজ ইন্টারভেল। প্লিজ এটা মাথায় রাখো। when it comes to fps questions we are always concerned with the intervals. Done? So I can clearly see from here যে আমার horizontal distance per unit time same. horizontally ও প্রথমবার যতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো প্রথম টাইম ইন্টারভ্যালে, সেকেন্ড টাইম ইন্টারভ্যালে সেম ডিসটেন্স, থার্ড টাইম ইন্টারভ্যালে সেম, fourth time interval same, fifth time interval same, sixth, seventh, in fact 8 এও same time interval same distance travel. তো আমি যদি ইকুয়েশনে যাই, speed equals distance by time. মাল্টিফ্ল্যাশ ক্যামেরায় সবসময় সেম টাইম ইন্টারভ্যাল থাকে। তাহলে সেম টাইম ইন্টারভ্যালে যদি সেম ডিসটেন্স ট্রাভেল করা হয়ে থাকে তাহলে প্রত্যেকবার আমার স্পিডের ভ্যালু কি থাকবে? সেম। and this is how you can say that the horizontal speed remains constant. আর সেম ওয়েতে যদি আমি ভার্টিক্যাল একটার জন্য দেখি, ভার্টিক্যালি দেখো, ভার্টিক্যালি কিন্তু আমার ডিসটেন্স বেড়ে যাচ্ছে। সো ভার্টিক্যালির জন্য আমি ইকুয়েশনে চলে যাই, স্পিড equals distance by time. যেহেতু মাল্টিফ্ল্যাশ ক্যামেরায় সবসময় টাইম আমার সেম থাকে, টাইম অলওয়েজ রিমেইনস দ্য সেম। টাইম যদি সেম থাকে তাহলে ইউ ক্যান ক্লিয়ারলি সি ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে প্রত্যেকবার, ভার্টিক্যাল ডিসটেন্স বেড়ে যাচ্ছে। ভার্টিক্যাল ডিসটেন্স বেড়ে যাওয়া মানে কি? ভার্টিক্যাল স্পিডটাও কি করা? বেড়ে যাওয়া। ভার্টিক্যালি স্পিড বাড়া মানে কি? ইট ইজ অ্যাক্সিলারেটিং ভার্টিক্যালি। সেটাই লিখছি দেখো, the person accelerates vertically. Yes sir. Clear? Yes sir. Guys, কারোর কোনো কনফিউশন আছে? এটা আমি আপলোড করে দিছি, এটার জন্য আমি অ্যাসাইনমেন্ট সেকশন খুলে দিচ্ছি, এটা তোমরা নিজেরা কমপ্লিট করে আপলোড করবা। তার কারণ আমার করে দিলে কিন্তু তোমার কোনো হেল্প হচ্ছে না এখানে, এটা মাথায় রাখো। তোমার মনে হয় আরে তুমি দেখলাম তো, কিন্তু দেখে এটা তুমি কোনোভাবেই মাথায় রাখতে পারবে না, আধা ঘন্টা পরে সবকিছু ভুলে যাবা। ইউ নিড টু ডু দিস অন ইওর ওন ওয়ান মোর টাইম।
This was a really really important question. Just because I did it, just তোমরা হা করে তাকায় দেখছো, এজন্য অনেকেই হয়তো বা বুঝছো আর ইজিও লাগছে, বাট নিজে করতে গেলে দেখবা যে 100 বার 100 রকম কোশ্চেন মাথায় আসতেছে। বলো কি হচ্ছে, জিজ্ঞেস করতেছিলা? স্যার এসভিডিটা বলবেন না? নাম বলে নাও আগে। স্যার এসভিডি কি আমাদের যে হোমওয়ার্কে দিয়েছে ওটা দেখাবেন না, বা একটু অ্যানসারটা বলে দিলে বুঝতে পারতাম। আচ্ছা অ্যানসার দিয়ে দিব আমি, ঠিক আছে আমি অ্যানসারটা দিয়ে দিব নেক্সট ক্লাসে। আমাকে একটু মনে করে আমি অ্যানসার দিয়ে দিব, আমার একটু বের করতে হবে তো অ্যানসারটা। আচ্ছা আরেকজন জিজ্ঞেস করতেছিলা কে? স্যার ওই একই জিনিস। আচ্ছা হ্যাঁ এসভিডিটা দিয়ে দিব আমি, কোনো অসুবিধা নাই। ডান। তাহলে গাইস দ্যাটস ইট ফর টুডে, আই উইল সি ইউ গাইস অন স্যাটারডে। টেক কেয়ার টিল দেন, বাই বাই। বাই বাই স্যার। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।